ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং শিশুদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছে, হাতে বোমা ধরিয়ে দিয়েছে। তার জেরে অপরাধ বেড়েছে ব্যারাকপুরে। এই অভিযোগ তুলে অর্জুন সিংকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কিন্তু হঠাৎ করে কেন এই আক্রমণ রাজের? জানা গিয়েছে টিটাগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীঘাট সংলগ্ন চৌধুরীপাড়া এলাকার একটি মাঠ সংস্কারের কাজ করা হচ্ছে। বিধায়ক তহবিলের 21 লক্ষ টাকা ব্যয়ে ছোটদের খেলার সরঞ্জাম, বড়দের বসার ব্যবস্থা করা হচ্ছে। যদিও টুইট করে অর্জুন সিং এর দাবি ছিল বস্ত্র মন্ত্রণালয়ের ওই মাঠ জবরদখল করেছে তৃণমূল কংগ্রেস। তা নিয়েই রাজ চক্রবর্তী বলেন, ওনারই এই মাঠটি সংস্কারের দায়িত্ব ছিল, এখানকার মানুষদের নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু তিনি সেটি করেননি। উল্টে আলো বন্ধ করে রেখেছেন, লাইট জ্বালাতে দেননি। সেখানকার বাচ্চাদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছেন, হাতে বোমা তুলে দিয়েছেন। উনি একজন মাথা খারাপ লোক, ওনার ব্যাপারে সব সময় কথা বলবো না। আমরা কি এখানে জবরদখল করছি নিজেদের বাড়ি বানানোর জন্য? রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে সরব হয়ে, শুনুন। ওনার বিষয়ে কথা বলতে চাই না। উনি মাথা খারাপ লোক, তার ব্যাপারে আমি সবসময় কথা বলবো কেন? ঠিক আছে, জবরদখল করেছি, আমরা এখানে বাড়ি বানাচ্ছি নাকি আমাদের জন্য? উনার তো উচিত ছিল এগুলো মানুষের জন্য, এখানকার মানুষের জন্য। উনি এতদিন ধরে সাংসদ, এতদিন ধরে ওনার দায়িত্বে ছিলেন, এখানকার মানুষের জন্য ভাবা উচিত ছিল তো। একটা মাঠ, একটা সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খেলার জায়গা, এখানকার মানুষের জন্য উনি ভেবেছেন। সবসময় এসছেন, অন্ধকার করে রেখেছেন, লাইট অব্দি জ্বালাতে দেননি। সবার কোমরে, বাচ্চাদের কোমরে মেশিন লাগিয়ে দিয়ে দিয়েছেন, বোম ধরিয়ে দিয়েছেন। উনি কথা বলবেন, সেটা আবার আমাদের শুনতে হবে, সেটা আমার মানুষকে বলতে হবে। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট উনি যে একটা কথা বললে সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওনার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই, আমরা কাজ করি সারাদিন ভাই। রাজ চক্রবর্তী আরো জানান, ব্যারাকপুর টিটাগড় নিয়ে মানুষের যে ধারণা, সে ধারণা বদলে দিতে চাই। মানুষ যদি ন্যূনতম অপরাধ করার চেষ্টা করে এবং সেটাও যদি যাতে না করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। সেই লক্ষ্যে পুরো টিটাগড় সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। এর জন্য বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বরাদ্দ করেছেন। রাজ চক্রবর্তী কি বলেছেন এ প্রসঙ্গে, শুনুন। 21 লাখ টাকা মতো খরচা হচ্ছে। আরো আমাদের অনেক প্ল্যান আছে পুরো টিটাগড় জুড়ে, আমরা অলরেডি কাজ করছি। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা স্কুলকে আমি নিজের দায়িত্ব নিয়ে সমস্ত রেনোভেট করার চেষ্টা করছি। হ্যাঁ, সব লাগবে, সব জায়গায় লাগবে। এবং শুধু তাই নয়, আপনারা এটাও জানেন যে আমাদের এমপি ল্যাড থেকে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, উনি পুরো টিটাগড়ে যত ক্যামেরা লাগবে তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ পয়সা দিয়েছেন। আমাদের সিপি স্যারকে বলেছেন যে যা লাগবে আপনি বলুন, আপনি করুন, সিসিটিভি লাগিয়ে দিন। যে আমাদের এই টিটাগড় বা ব্যারাকপুর সম্পর্কে মানুষের যে পারসেপশন, বা এখানে যদি মিনিমাম এইটুকুনি ক্রাইম করার জন্য কারোর মানসিকতায় থাকে, সেটাও আমরা করে দিতে চাই না। কারণ এই অর্জুন বাবুদের মতো লোকেরা যেসব ক্রিমিনালদেরকে এখানে জন্ম দিয়ে গেছেন, আমরা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে চাই। বা আমাদের তাদেরকে রিকোয়েস্ট, আপনারা নর্মাল জীবনযাপন করুন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো নো ক্রাইম। আমরা ক্রাইম বা ক্রিমিনাল আমরা অ্যাকসেপ্ট করবো না। এগুলো কি এমসিসি লাগানোর আগেই হয়ে যাবে, যে কাজগুলো বললেন? 1-2 মাসের মধ্যে এমসিসি লাগু তো হবে না আমার বিশ্বাস, আর নিশ্চয়ই হবে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এটা প্ল্যান চলছে। সো যা হয় সরকারি কাজ, তার টেন্ডার, এই অনেক প্রসেসিংয়ে একটু টাইম লাগে, তার জন্য একটু লেট হলো। আমি চাইছি যত তাড়াতাড়ি হয়ে যায়। কাজ তো শুরু হয়েছে। চৌধুরীপাড়ার এই মাঠটা অ্যাকচুয়ালি আমরা এখানে রামনবমী করতে একবার এসেছিলাম। এই মাঠটা অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থায় থাকে, এখানে বাচ্চারা খেলাধুলো করে, প্রচুর বয়স্ক লোকজনও এখানে বসে থাকেন। হ্যাঁ, আর কি হয় না, আমাদের এইসব অঞ্চলে না মাঠের মাঠ বলে কিছু নেই। এটাকে একটু বিউটিফিকেশন করে দেওয়া প্রপারলি, বাচ্চাদের জন্য একটা প্লে জোন, যারা বয়স্করা ওখানে বসে খেলাধুলো করে তাদের জন্য একটা বসার জায়গা। হ্যাঁ, একটু এইগুলোই করে দিতে বলেছি, সাজিয়ে লাইট লাগিয়ে দিতে বলেছি, সেগুলোই করার। খেলার মাঠ হবে না এমনি? খেলার মাঠ হবে, খেলার মাঠ হবে। এই মাঠে ওদের এতদ অঞ্চলের প্রচুর মানুষজনের অনেক কিছু হয়ে থাকে, সেগুলো হবে, সবটাই হবে, কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়া হবে। শোনো, এর পয়সা যা লাগবে সেগুলো সব আমি দিয়ে দিয়েছি আমার বিধায়ক তহবিল থেকে। কাজ শুরু হয়ে গেছে, আশা করছি 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। কতদিন লাগবে? ধরে না 2 মাস, 1 মাস বলছি, এখন 2 মাস তো লাগবে। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। দেখো, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এলাকার যে স্থানীয় বাচ্চারা আছে তাদের কোমরে রিভলভার গুঁজে দিয়েছেন এবং পাশাপাশি তাদের হাতে বোমা তুলে দিয়েছেন, এবং এই কারণেই কিন্তু এই ব্যারাকপুরে অপরাধের প্রবণতা বেড়েছে, এরকমটাই অভিযোগ করেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
তুমি জানো যে এই ব্যারাকপুর যে বিধানসভার অন্তর্গত টিটাগড় পৌরসভার যে 11 নম্বর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের লক্ষ্মীঘাট এলাকায় একটি পার্ক সংস্কারের কাজ চলছে এবং সেই পার্ক সংস্কার নিয়েই কিন্তু দিন কয়েক আগে অর্জুন সিং একটি টুইট করেছিলেন। তিনি বলেছিলেন যে ওই মাঠটি সেটি বস্ত্র মন্ত্রণালয় অর্থাৎ টেক্সটাইল ডিপার্টমেন্টের অধীন এবং সেটাকে জবরদখল করা হচ্ছে। এবং এই নিয়ে যখন রাজ চক্রবর্তীকে গতকাল প্রশ্ন করা হয়েছিল যে এটা কেন তারা জবরদখল করছেন, মানে যেহেতু অর্জুন সিং এই অভিযোগ তুলেছেন, এবং তারপরেই তার মন্তব্য যে আমরা কি জবরদখল করছি, অর্থাৎ তাদের বক্তব্য যে এটা জবরদখল নয়, কারণ তারা নিজেদের জন্য ঘর তৈরি করছেন না। এবং তিনি এটি বলেছেন যে এটি অর্জুন সিং এর করার কথা ছিল, কারণ অর্জুন সিং যখন এই ব্যারাকপুরের সাংসদ ছিল তখনই তার দায়িত্ব ছিল এলাকার উন্নয়নের, এবং এই যে মাঠটি পড়ে রয়েছে সেটাকে পার্ক হিসেবে সংস্করণ করা এবং সংস্কার করে সেখানে যাতে বাচ্চারা খেলতে পারে, যেখানে যাতে বয়স্ক মানুষরা তারা যাতে অবসর সময় কাটাতে পারে, তার উচিত ছিল, কিন্তু সেটি করেননি। এবং উল্টে তিনি সেখানকার যে লাইট আছে সেই লাইট বন্ধ করে দিয়েছেন এবং সেখানে এসে তিনি স্থানীয় যারা বাচ্চারা আছে তাদের কোমরে রিভলভার গুঁড়ি দিয়েছেন, অস্ত্র গুঁজে দিয়েছেন এবং তাদের হাতে বোমা তুলে দিয়েছেন। এই করেই কিন্তু তিনি অপরাধ বাড়িয়েছেন, এরকম সরাসরি অভিযোগ করেছেন। এবং তিনি বলেছেন যে এই অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে তার কোনো ঠিক নেই, সুতরাং তার প্রতিটা কথার উত্তর দিতে হবে বা জবাব দিতে হবে এমনটা নয়। এবং তিনি এটিও বলেছেন যে এই যে ব্যারাকপুর এবং টিটাগড় সম্পর্কে সাধারণ মানুষের যে একটা পারসেপশন, একটা ধারণা, মানে নেতিবাচক যে ধারণা, সেই ধারণাটাকে বদলে দেওয়ার জন্য কিন্তু একটা উদ্যোগ নেওয়া গেছে। এবং ব্যারাকপুরের যে বর্তমান সাংসদ আছেন তৃণমূলের পার্থ ভৌমিক, তিনি এই ব্যারাকপুর এবং টিটাগড় অঞ্চলে যাতে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা যায় তার জন্য বিশাল একটা অঙ্কের অর্থ বরাদ্দ করেছেন। কারণ তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে অপরাধীরা যদি ন্যূনতম অপরাধ করারও চেষ্টা করে সেটাও যাতে না করতে পারে, এবং সেই লক্ষ্যেই কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, যাতে কোনো অপরাধ ঘটলে বা ঘটার আগে যাতে তারা শনাক্ত করতে পারে বা সঙ্গে সঙ্গে তাকে ডিটেক্ট করে তাকে তার আইন অনুযায়ী সাজা দিতে পারে। সুতরাং এই যে পার্ককে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানোতর যেটি শুরু হয়েছে, সেটা নিয়ে কিন্তু রাজ চক্রবর্তী আমরা দেখলাম যে গতকালই কিন্তু সেটা নিয়ে প্রবল নিশানা করেছেন এই ব্যারাকপুরের প্রাক্তন যে সাংসদ বিজেপির অর্জুন সিংকে। এবং যদিও পরবর্তীতে এই রাজ চক্রবর্তীর কোনো পাল্টা বক্তব্য কিন্তু এখন অর্জুন সিং এর কাছ থেকে পাওয়া যায়নি। যদিও অর্জুন সিং এর থেকে পাল্টা বক্তব্য এখনো পাওয়া যায়নি, কিন্তু নিশ্চিতভাবে অর্জুন সিংও পাল্টা কিছু বক্তব্য দেবেন। রাজ চক্রবর্তী তিনি অর্জুন সিংকে মাথা খারাপ লোক বলে কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন ওনার কথার জবাব আমরা সবসময় দেব কেন, এখানে জবরদখল করে কি বাড়ি তৈরি করছি, এখানে মানুষের পার্ক তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ এখানে আসতে পারে, এই ব্যবস্থা করা হচ্ছে, এই কাজগুলো তো ওনার করার কথা ছিল, ওনার দায়িত্ব ছিল, উনি করেননি। একই সঙ্গে রাজ চক্রবর্তী তিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকেরও প্রশংসা করেন। পার্থ ভৌমিক নিজের ফান্ড থেকে বা তহবিল থেকে যে এমপি ফান্ড সেখান থেকে তিনি আর্থিক সহায়তা করছেন, ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে ইত্যাদি এই ধরনের কথা রাজ চক্রবর্তীর মুখে শোনা যায়। কিন্তু সবথেকে বড় যেটা তিনি বলেছেন যে অর্জুন সিং একটা মাথা খারাপ লোক। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।